সংস্কার লাগবে না, বিচার লাগবে না, নির্বাচন দিয়ে দাও। আমরাও বলি আপনারা চান একটা জিনিস, শুধু নির্বাচন। আমরা আপনাদের থেকে 3 গুণ চাই, বিচার, সংস্কার এবং নির্বাচন। ওরা বলে আমরা নাকি নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায়তারা করছি। এতে স্পষ্ট কথা হলো, মৌলিক সংস্কারের প্রশ্নে এবং বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করার স্বার্থে আপনারা আজকে একমত হবেন, কালকে নির্বাচনের ডেট দেন, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু বাংলাদেশে মৌলিক সংস্কার এবং বিচার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন আয়োজিত হতে পারবে না। ভাইরা আমার, এই বাংলাদেশে জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হলে নতুনের রাজনীতিকে আমাদের বেছে নিতে হবে। পূর্বের রাজনীতি টেন্ডারবাজির রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, সেই রাজনীতিকে নতুন বাংলাদেশেও অনেকে বয়ে নিয়ে যেতে চায়। আমরা স্পষ্ট করে বলি, আপনি সংসদ সদস্য হবেন, আপনার কাজ আইন প্রণয়ন করা, আপনার কাজ দেশের মানুষের ভালো হবে কোন আইনে সেটা করা। থাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আরো আইন বাড়াবেন। নতুন বাংলাদেশে সংসদে বসে জনবিরোধী কোন আইন আমরা পাশ হতে দেব না। সংবিধান জনগণের কথা বলবে, সেই সংবিধানকে দলীয় ম্যান্ডেটে কাটাছাড়া করে আওয়ামী লীগ একটা দলীয় সংবিধানে পরিণত করেছিল। আমরা বলি একটা সংবিধানে জাতির কথা থাকবে, সকল জনগোষ্ঠীর কথা থাকবে, শ্রমিক, মজুর, রিক্সা চালক, ছাত্র সকলের জন্য একটা নতুন বাংলাদেশ আমাদের নির্মাণ করতে হবে। বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পরেও বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে এখনো পর্যন্ত জাতীয় সংসদে নির্বাচন দেওয়া হয় নাই। এটা আমাদের কাছে আশঙ্কা। আমাদের কাছে মনে হয় ছাত্র সংসদের নির্বাচন না দিয়ে অতীতের মতো ছাত্রলীগের টর্চার ক্যাম্পাসগুলোতে নিয়ে আসার ব্যবস্থা চলতেছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের জন্য ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।